ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার, বিয়ে করে তো করে কবার। তো আব্দুল্লাহ বলল, বন্ধুগুলা বলল কবার করে, বিয়ে তো একবারই করে। বলে না ভাই, আমার বিয়ে করা দরকার নেই। বলে কেন? বলে আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না, যে তোমার বারান্দায় মন খারাপ করে তোমার বাবা বসে আছে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই, আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলেন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলা আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হইল কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার কিন্তু মন খারাপ, যে তোমার বিয়ে যখন হয়ে গেল, তো ওইদিকে 10টা করে পকেটে টাকা পেতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল, খুশির সংবাদটা দিলে। তো যখন কিছু পাবো না, তো তোমার কাহিনীটা শুনে যে বিয়েটা হইল কি করে। তো আব্দুল্লাহর কি করে বিয়ে হলো, 4টা বন্ধুকে শোনাচ্ছে। কি বলে শুনুন। আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল, আর আমার নাম হইল খলিল। তবে আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ। তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়ি খানা কোনখানে, আমার বিবির নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি। তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার দাদাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন, আর তোর বিয়ে হইল আসমানে। মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা যাচ্ছে ঘুরে, যে টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটা দিয়ে দিই, চাচার মাথার বোঝাটা হালকা করি। গেল চাচা, বললো কি হলো বাছা? বললো, চাচা যেটার জন্য মন খারাপ করছেন, মন খারাপ করে লাভ নাই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে, চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো বাপের মেজাজ খারাপ হইবে কি হবে না? আজকাল যদি বাপ হইতো তো হুড় কালিয়ে ছুটতো, কি ছুটতো না। তো আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি বেটাকে আদর যত্ন করে বড় করলাম, বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, চাচা গো আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাবা হয়ে কেমন করে জানবেন? চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এখনই চলে যান মদিনা, আর মদিনাতে গিয়ে আমিন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমিনাকে মক্কা নিয়ে চলে আসেন। তো আব্দুল মুত্তালিব বলছেন, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? ডাক দিল, ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য? বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন ও তো সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে আমি একবার যাই, মদিনাতে যাব, আর আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন, আচ্ছা বলুন তো মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? কয় কিলো রে? 20 কিলো। বলুন কত কিলোমিটার বলেন? কাউরি মনে নেই?
যে যেটা পারছে বলার দরকার। বলে গোসলের ফরজ কয়টি, কেউ পারে না একটা বাচ্চা পিছন থেকে বলছে তিনটি। কি কি রে বাবা? গোছের গামছা, সাবুন আর লুঙ্গি। মানে মিস্টেক নেই, বলতে দেরি উত্তর দেরি না। বেরাদার বন্ধুগণ, মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাবেন, হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। তবে আব্দুল মুত্তালিব ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিব যে মদিনায় গেল কিসের জন্য গেল? মানতে কিসের জন্য গেল? আপনারা মনে হয়েছে বাড়িতে মায়ের পিট করে এসেছেন নাকি? ছেলের বউ বুঝতে গেল, মুখে কথা কইছে না, ব্যাপার কি? যদি গান বাজনা চলতো কি আর পরে কোনটা গান আসবে, আরে বাপ রে, সব উঠে পাটাপাট বলতে লাগলো। বেটার বউ খুঁজার জন্য, খুঁজাই তো আছে, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু নতুন করে একটা দিন করবে, তার জন্য আব্দুল মুত্তালিব আমেনার বাবার সঙ্গে কথা বলতে গেল। তবে আব্দুল মুত্তালিব যে মদিনায় পৌঁছে গেল, যেমন মদিনায় যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো পৌঁছে গেল, এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে, তখন মোবাইল ছিল না। আব্দুল মুত্তালিব চলে আসেন, টেনশন করছে, রাস্তা ধরে চলে যাচ্ছেন। আমি তো বয়স্ক মানুষ, চলে আসলাম, এবার আমেনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনব? ওয়াতু ইজ্জমান্তাসা ওয়াতু জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ। ওইটাই আব্দুল ওয়াহাব কিন্তু চলে আসছে। আব্দুল মুত্তালিব তো আর চিনহে না যে এটাই আমেনার বাবা। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞেস করব, তো এই লোকটাকে জিজ্ঞেস করি। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন। চলে আসলো, বলে হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম আব্দুল ওয়াহাব, আর ওকে বাইছে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না, জানি না, আমার নাম কেন জিজ্ঞেস করছে? তো আব্দুল ওয়াহাব চিন্তা করলে, দেখি আর মনের কথা নিয়ে দেখি কি খুঁজে বা কেন বা আমাকে খুঁজে। বলে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমারই কাছে এসে, যেহেতু আমারই নাম আব্দুল ওয়াহাব আর আমার বেটির নাম আমেনা। আব্দুল ওয়াহাব জি বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বললো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো জিজ্ঞাসা করছে যে আমেনার বিয়েটা যে হইল তো আপনি জানলেন কি করে? মেয়ের বাপকে জিজ্ঞেস করছে। আব্দুল ওয়াহাব বলছেন, আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? আমি অন্য কেউ নয়, আমি হইলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও
আপনি আব্দুল ওয়াহাব বললে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন যাকে বিয়ে যখন হয়ে গেল তার কিছু করার নেই, আসলাম এত দূর থেকে আবার চলে যাব অত দূর, তো জিজ্ঞেস করছেন ভাইয়া আচ্ছা বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো। বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন মক্কা তো আমারও আমারই বাড়ি, আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো। বলে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন কুটুমতালি একটু কাছে এসে, রশি একটু কাছে এসে, যেহেতু মক্কা বাড়ি আর জামাইয়ের নামও আব্দুল্লাহ, তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞাসা করি তাহলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বলে আচ্ছা বলুন তো তার বাপের নামটা কি। তখন বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হইল জনাবে আব্দুল মুত্তালিব। যেমনই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বিহাই বলে না কি বলে দিকে, কি বলে বিহাই কহে না সন্ধি। চাচা মনে হয় খোট্টা আছে লাগছে, খোট্টারা বেশি সন্ধি মন্দি কি কি কহে। আর বাদিহাদের মধ্যে বিহাই, আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প ফের ওয়ার্গের মধ্যে। তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে তো আমিনার বাবা আব্দুল ওয়াহাব জিজ্ঞেস করছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, আমাকে বিহাই বলে কেন বুকে নিলেন। আব্দুল মুত্তালিব বলছেন আমি নিব না তো কে নিবে, আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন ওগো আমার বিহাই, আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না। আমিনার বাবা বলছেন ওইটা কথা নয় আমি জানি। আপনি জানেন মানে আপনি কি করে জানলেন। আমিনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলবেন না, ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। করো তাহলে। তো একটা নতুন করে দিন করা হইল, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার। বিয়ের দিন কি হইল জোরে বলুন। সোমবার, কত সুন্দর দিন। আরে নবীর বাবার বিয়ের দিনে হলো সোমবার। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। বাবাকে এবার বিয়ের দিন হইল, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইল, বিয়ে পড়া হইল। তবে বেরাদার আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি, কেউ টাটা সুমো, কেউ ভ্যান, কেউ গাড়ি, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করে নিবে চলে আসে। কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে নিয়ে যাবে পালকি। পালকি বুঝলেন তো? পালকি আজকাল আছে পালকি? এখন নাই, এখন নাই। এই যে 4 জন ধরে পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে, যেমনই পালকিতে 4 জন হাত দিতে যাবে, আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলে উঠলো ও আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি আমি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা
বলছেন ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নেই। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ এমন কোন লোক নাই যে কারোর পাপ নেই, এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর লেগে যাবে। বলুন তো এখন কার পাপ নেই? এমন কোন লোক নেই যে বিনা পাপে আছে ভাই। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন এরকম লোক আমি কোথায় পাবো। দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও যেন আমার বৌমা আমেনাকে আজকে নিয়ে যেতে পারি। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি জিজ্ঞেস করছেন, আল্লাহ ওই যে ওই ব্যক্তিটাকে যাকে গোসল দেওয়া হচ্ছে, আমার আল্লাহ বলছেন ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ উনাকে গোসল কেন দেওয়া হয়েছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। এই কথা বলতেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলেছিলেন জানেন? জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো আমি কোনো কথা কোনোদিন বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই নবীর বাপ মার বিয়েতে আমি যাব বরযাত্রী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই, বরযাত্রী বলে না কি বলে এদিকে? হ্যাঁ বরযাত্রী তো বলে, বরযাত্রী বলে। তোমার আল্লাহ বলছেন, ও জিবরাইল এটা কেমন কথা বলছো তুমি? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায় না? একটু জোরে বলুন, দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন, আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো যাও, তোমার ছুটি দিলাম। এবার জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ আমারও ছুটি হলো, আমিও খুশি হতাম, আমিও বরযাত্রী যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবার যাবার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলামার নাম শুনেছেন বাবা, গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? হুরিরা বলছেন আল্লাহ ফেরেশতারা ছুটি পেল আমরা কি পাবো না? বলে আচ্ছা তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ওই ফেরেশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুলি বিবি। আজকাল মা বহিনেরা বাপরে যদি কোনো দেওরের বিয়ে লেগে যায় আর যদি বলে রে বহুমা দেওরের বিয়ে তোকে বরযাত্রী দুলি বিবি যাইতে হবে না, বলুন ওই বহুমা দাঁড়োগা সাপের মতন দেখবে কিনা? দুদিন পর তুমি মরে যাবে আর আমি যাব না দেওরের বিয়েতে। এই খুশির সংবাদ কে ছাড়ে? বাবা গো হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আমার আল্লাহ বলছেন না, আমার জান্নাতে নাই তো কি নাই, সব আছে, যা খাবি তোরা খা না। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেব না। বলে তাহলে কেন যাবি? হুরিরা বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর ওই আমেনার পালকির উপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা।
হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। হুরিরা বলছেন আপনার আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ বলছেন জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। বলল সেটা কি? সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আমেনার পায়ের ধুলা নাই। আমেনা আসলো কবে জান্নাতে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তবে সুবহানাল্লাহ। বলুন নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো এবার আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা বলছো তবে যাও। তবে আচ্ছা বলুন তো ভাই, আমাদের জান কবুজ করনে ওয়ালা যে ফারিস্তা হবে সেই ফারিস্তার নামটা কি গো? ইসরাইল ফেরেশতা। ইসরাইল আলাইহিস সালাম। তো আল্লাহ পাক বলছেন যাও তোমরা যাও। আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই, তোরা আমিনার পালকিটাকে নিয়ে মদিনায় মক্কায় পৌঁছে দে। তো আমাদের জান কবুজ করনে ওয়ালা ইসরাইল আলাইহিস সালাম উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন যাও বরযাত্রী যাও। বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? বলে কেন? বলে আল্লাহ গো আমার কাজ হলো জানকে কবুজ করা। সেকেন্ডের মধ্যে কোনায় কোনায় যাওয়া জানটাকে কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমিনাকে নেব মক্কাতে পৌঁছাবো, তারপরে আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবুজ করবে কেটা? আমি যে আসবো আর যাবো, তো এই মিডিল জায়গাতে জানটা কে কবুজ করবে? আমার আল্লাহ বলছেন ও আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও। আমিনা যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটা জীবের মরণ হইতে দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবের মরণ হইতে দিব না। যাও আমি মরণটাকে রুখে দিলাম। বাবা গো এবার 4জন ফারিস্তা গেলেন আমিনার পালকিটাকে নিয়ে বাবা গো পৌঁছে দিলেন কোথায়? মক্কাতে। আর যেমনই পৌঁছে দেওয়া আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল ভাই। সুবহানাল্লাহ। যেমনই আব্দুল্লাহর ঘরে মা আমিনা প্রবেশ করলেন বাবা, যেমনে ঢুকেছেন মা, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হলো। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দি বাবা। আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। যেমনই চুমা দিতে নাই, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমিনার পেটে জমা হয়ে গেল। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, মা আমিনার গর্ভে যখন আমার নবী চলে আসলেন বাবা, মা আমিনার গর্ভে আমার নবী আসতে নাই। যখন চলে আসলেন, যখন নবী মার গর্ভে 2 মাসের বাবা গো, একদিন আব্দুল্লাহ দেখছেন উনার 9 জন দাদা সামানপত্র রাত্রিবেলা গোছাচ্ছে কোথায় যাব বলে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা কোথায় যাবেন? সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? দাদা বোনেরা বলছেন আব্দুল্লাহ আমরা গরিব মানুষ, আমরা প্রত্যেক বছর ব্যবসা করার জন্য মুলকে শাম যাই, এবারও আমরা ব্যবসা করার জন্য যাব মুলকে শাম। ওই আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো তোমরা যখন যাবে মুলকে শাম, তবে আমাকেও সাথে করে নিয়ে চলে না, আমারও টাকার প্রয়োজন আছে, আমিও যাব তোমাদের
আমাদের সঙ্গে। আব্দুল্লাহর 9 জন দাদা হাত ধরে বলছেন, ভাই আব্দুল্লাহ রে, আমার আব্বা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ তুমি আমার ছোট ভাই। আমার আব্বা তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আব্দুল্লাহ তুমি যেও না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমাকেও একাই ছেড়ে যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, তোমাকে যদি সঙ্গে করে নিয়ে যাই, আমার আব্বা তোমাকে কোনো মতে ছুটি দিবে না। ওরে ভাই আব্দুল্লাহ, তুমি আমাদের সঙ্গে যেও না। আব্দুল্লাহ হাতখানা ধরেছে আর বলছে না, দাদা গো, আমাকে একাই ফেলে যেন না, আমাকে সাথে করে নিয়ে চলেন। দাদা আমাকে সাথে করে নিয়ে চলে, আমাকে একাই কেন রেখে যাচ্ছে? দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, তবে একটা কথা শুনে নাও, যদি তোমাকে নিয়ে যায়, তবে যাওয়ার আগে তুমি একবার আমার আব্বার কাছে পারমিশন নিয়ে নাও। আমার আব্বা যদি তোমাকে ছুটি দিয়ে দেয়, তবে আমি তোমাকে নিয়ে যাব ভাই। আমার আব্বা যদি পারমিশন না দেয়, তবে আমি তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছে না, দাদা গো, দাদা আপনারা চিন্তা করবেন না, আমি এখনই যাব আর আমার আব্বার কাছে আমি পারমিশন নিয়ে নেব। দাদা গনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি যাও আর একবার আমার আব্বার কাছ থেকে পারমিশন নিয়ে নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটা কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদারা যাবে মুলকেশাম ব্যবসা করার জন্য। আব্বা আমাকেও পারমিশন দিয়ে দেন, আমিও যাব ব্যবসা করার জন্য। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখে দিয়া পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি কাঁদছেন কেন? আব্বা গো, আমি যেতে চাইলাম, আপনার 9টা বেটা যাচ্ছে, আপনি কাঁদছেন না, কিন্তু আমি আপনার ছোট্ট বেটা, আদরের বেটা, আপনার কাছে পারমিশন চাইলাম, আপনি মুখে উত্তর করলেন না, কাঁদছেন কেন? আব্দুল মুত্তালিব বেটাকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি। বেটা তুমি যদি চলে যাও, আমার মনটা ভালো করবে না। তবে বেটারে, ওই রাস্তাটা খুব ভালো নাই বেটা, আমার আব্বা জান গিয়েছিল, জীবিত ফিরে আসেনি রে বেটা, তুমিও যেও না রে বেটা। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা যাবে। আমি সব সময় আমার দাদাদের সঙ্গে থাকব, আমার কোনো অসুবিধা হবে না। আব্দুল মুত্তালিব এই কথা বলতে নাই, বলছে, বেটা একটু দাঁড়িয়ে যাও। কথা মুখের কথাই মুখে থাকলো। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলো, বাপের হাত ধরেছেন, আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, দায়িত্ব করে নিয়ে যাব, আমরা কোনো মতে ভাইয়ের অসুবিধা হতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, জানি না আমার মনটা কেমন কেমন করে, আমার বেটাকে তোমরা নিয়ে যাবে। বেটা গনেরা বলছেন, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, দায়িত্ব করে নিয়ে যাব,
আর দায়িত্ব করে আপনার সামনে নিয়ে আসিব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা দায়িত্ব করে নিয়ে যাচ্ছি। আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের তো পেয়ারা ভাই, আমরা কি আমার ভাইকে কষ্ট দেব না আব্বা, আমরা সাথে করে নিয়ে যাব, কোনো অসুবিধা হতে দেব না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ তবে একটা কথা শুনো, যখন তোমার ভাইরা বলছে আমি তোমার সঙ্গে পাঠাবো, তবে একটা শর্ত, বেটা আমি তোমাকে পারমিশন দিলাম, কিন্তু বেটা আর একজনের কাছে তোমাকে পারমিশন নিতে হবে। আব্বা গো কোথায়? বলছে বেটার একবার যাও, যাকে তুমি বিবি বানাইয়া 3 কথার বাঁধনে বাড়িতে নিয়ে এসেছো, ওই তোমার বিবি আমিনার কাছে একবার পারমিশন নিয়ে নাও। আমিনা যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি চলে যেও মুলকে শাম, আর যদি পারমিশন না দেয় তবে বেটা খবরদার যেও না। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো ঠিক আছে। ওই আব্দুল্লাহ গিয়া আমিনার সামনে দাঁড়িয়ে গেছেন বাবা, আর চোখ দিয়া পানি, বলছেন আমিনা একটা তোমাকে কথা বলবো। আমিনা বলছেন, স্বামী গো কি কথা? বলছেন আমিনা আজকে আমার 9 জন দাদা ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিবে। ওরে বিবি আমিনা তুমিও আমাকে পারমিশন দাও, আমিও যাব সে মুলকে শাম। এই কথা বলতে নেই আমিনা আর মুখে কথা বলতে পারলেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আমিনা ওরে বিবি আমিনা আমি তোমার কাছে পারমিশন চাইলাম, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি? হায় রে আমিনা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আপনি যেতে চাইছেন, তবে স্বামী গো চোখে দেখি না কানে শুনেছি ওই রাস্তাটা বড্ড ভালো নেই। স্বামী গো আমার দিলখানা কেমন কেমন করে, আপনি যাবেন না? আব্দুল্লাহর 9টা ভাই চলে আসলো, আমিনার হাত ধরে বলছে, বহিন তুমি চিন্তা করো না, তোমার স্বামী হতে পারে কিন্তু আমাদের পেয়ারা ছোট্ট ভাই আব্দুল্লাহ আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে নিয়ে আসব। আমিনা তুমি চিন্তা করিও না। হায় রে মায়া আমিনা মুখে কথা বলতে পারে না, শুধু বাবা দিল থেকে চরচর করে কান্দে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আমিনা তুমি কান্দিও না, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে তুমি খুশি মনে বিদায় দাও। আব্দুল মোত্তালিবের 10টা বেটা 10টা উট লাইন দিয়েছেন বাবা, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। উটের লাইন দিয়েছেন আর প্রত্যেকটা বেটার বিবি বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা দেখছে। আজকাল যদি কেউ দিল্লি বোম্বাই যায় তখন বিবি রেখে দেখবে, স্বামীর চেহারা খানা তাকিয়ে তাকিয়ে দেখবে, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামী ভালো অবস্থায় যেন আমার বুকখানে ফিরে আসে। হায় রে আমিনা স্বামীর চেহারা খানা দেখছেন বাবা, আর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। মা বাবারা ও গো মা বোনেরা, আমিনা কাঁদছে না। আব্দুল্লাহ বলছেন, আমিনা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না।
আমেনা আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো যেমনই ওই উট চলতে লেগেছে, আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না, চোখের পলক মারে না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে, আমেনা, আমেনা তুমি ঘরে চলে যাও। কিন্তু আমেনা যাই না, শুধু স্বামীর দিকে দেখে আছে, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল। আমেনা স্বামীর দিকে দেখতেছিল, পাহাড়ের আড়াল হয়ে গেল। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। এই যে পাহাড়ের আড়াল হইল, চোখের আড়াল হইল, শুধু একদিনের জন্য হইল না, সারা জীবনের জন্য। আমেনার চোখের সামনে থেকে আব্দুল্লাহ হারিয়ে গেল। হাই রে আমেনা, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। মা গো, বাবা গো, আব্দুল মোত্তালিব এসে বন্ধুরা আমেনার মাথায় হাত দিয়েছে। ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কারণ আমার 9টা বেটা তোমার স্বামীর সঙ্গে থাকবে, তারা ওয়াদা করে গেছে তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দিবে না। আমেনা তুমি কান্দিও না বেটি, কারণ তোমার যেমন পেয়ারা স্বামী, আমারও হলো পেয়ারা বেটা আব্দুল্লাহ। তোমার যতটা ময়া মা, ততটা আমারও ময়া রে মা। তবে মা, আমার একটা বিশ্বাস আছে মা, আমার 9 বেটা সাথে থাকবে, আমার আব্দুল্লাহর ক্ষতি হবে না। আমেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে চলে আসলেন বাবা। যেমনই ঘরে নিয়ে চলে আসলেন, আমেনা ঘরে থাকলো, আব্দুল মোত্তালিব থাকলো। এই যে আব্দুল মোত্তালিবের 10টা বেটা মনকে সাম পৌঁছে গেল। তাদের ঘটনা কি ঘটছে বাবা শুনুন। ব্যবসা চলছে, ঠিক 2 থেকে 3 মাস হতে নাই, আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়েছিল। বাবা চিৎকার মেরে একটা স্বপ্ন দেখে কেঁদে গেল। ভাইরা এসে ভাইকে বুকে করে ধরেছেন, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদছো কেন ভাই? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না, আমি কাঁদতে লাগলাম। বলছে, ভাই বলো তুমি এমন কি স্বপ্ন দেখেছো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে ছুটতে লাগলো। আমি পালিয়ে যাই, জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। আমি ভাবলাম সে কুয়া থেকে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতেছিল। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। যেমনই রশ্মি খানা ধরে অর্ধেকটা উঠেছি, ওপরে তাকিয়ে দেখছি দাদা, যে রশ্মি খানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। দাদা গো, দেরি করিও না, আমার মনটা ভালো করে না, আমার বিবি আমেনার কাছে আমাকে নিয়ে চলো, আমার বিবির চেহারা খানা আমি দেখতে চাই। আব্দুল্লাহর 9 জন ভাই বলছেন, জানি না আমার ভাই আব্দুল্লাহর ওপরে হয়তো বিপদ চলে আসতে পারে। ওরে ভাই আব্দুল্লাহ, দেরি করো না, তুমি সামান পত্র বেঁধে নাও, এখনই তোমাকে মক্কা নিয়ে যাব, আমেনার কাছে নিয়ে যাব, আমার আব্বার কাছে নিয়ে যাব।
আব্দুল্লাহ কত খুশি হয়ে গেল, আমেনার সঙ্গে দেখা হবে। দেখবেন কোন ভাই দিল্লি বোম্বাই যাবে, 1 বছর হবে তার মনে কিছু হবে না, 2 বছর হবে কিছু হবে না, যখন বাড়ির টিকিট হয়ে যাবে ওই ভাইয়ের দিল্লিতে মনটা টিকবে না। আমার টিকিট হয়ে গেছে, কখন আমার ছেলের কাছে যাব, কখন আমার মেয়ের কাছে যাব, কখন আমার আব্বার চেহারা দেখবো, কখন বিবির চেহারা দেখবো। আব্দুল্লাহর দিল খানা খানছে, আল্লাহ জানি না। আমি তো বাড়ি যাব, আমার বিবির সঙ্গে দেখা হবে। বাবা গো, দুলদুলে চেপে গেছে, 10 জন ভাই বাবা দুলদুলে চেপে চলে আসছে। বাবা রাস্তা ধরে আসতে নাই বন্ধুরা, মদিনার বর্ডারে এসে আব্দুল্লাহ যেই দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল মোত্তালিবের 9টা বেটা ছুটে আসলো, ভাইকে টেনে বুকে লাগালো। ভাই আব্দুল্লাহ, আচ্ছা বলো কেন তুমি এই জমিনে পড়েছো? আব্দুল্লাহ বলছে, দাদা গো জানি না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। দাদা গো, আমার পেটে ব্যথা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। ভাইরা বলছে, আব্দুল্লাহ এটা কথা বলিও না রে ভাই, তুমি যেতে পারবে না। বলো ভাই রে, তোমার বিবি আমেনা কত না কাঁদবে, চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহর পেটে ব্যথা আরো বেশি। ভাইরা চিন্তা করছে কি করা যাবে। বাবা গো, নানির দেশ ছিল মদিনা, তবে বেরাদার নাবি গোত্রের বাড়িতে আব্দুল্লাহকে একটা বিছানায় রাখা হইল। 1 সপ্তাহ কেটে গেল, আব্দুল্লাহ বাবা সুস্থ হয় না। আব্দুল্লাহ বলছে না, দাদা গো এক কাজ করেন, আপনারা 1 পা 2 পা করে আপনারা মক্কায় চলে যান। দাদা, আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনারাও অসুস্থ হয়ে যাবেন দাদা, কারণ রোগীর সঙ্গে যদি কেউ থাকে তবে উনিও রোগী হয়ে যায়। দাদা গো, আপনাদের কাছে তো অনেক মালগুলা আছে, আপনারা আগে রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, তবে তুমি থাকো, আমরা যাচ্ছি। আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল্লাহকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন ভাই। তবে আগেকার রাওয়াজ ছিল, যখন কেউ বাইরে থেকে আসতো কোনো দল, তবে একজনকে পাঠিয়ে দিতেন আর আগে বাড়িতে খবর দিতেন। সেদিন একটা লোক গিয়ে আব্দুল মোত্তালিবকে বলছেন, হুজুর আপনার বেটার দলগুলা চলে আসছে। আব্দুল্লাহ কত খুশি, আব্দুল মোত্তালিব কত খুশি। আব্দুল মোত্তালিব আমেনাকে ডাক দিচ্ছেন, বেটি আমার কাছে চলে আস। আমেনা খুশি খুশি চলে আসলেন। আব্বা বলুন কেন ডাকছেন, কি এমন হইল? বলছেন, বেটি রে, মা তুমি জিজ্ঞেস করেছিলে মা যে তুমি পেট ভর্তি করে কেন খাচ্ছ না রে মা? আমার আব্দুল্লাহ যেদিন থেকে গেছে রে মা, আমি পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম রে মা, তুমি নিজের হাতে রান্না করো, আমি পেট ভর্তি করে খাবার খাবো। আব্বা গো, কেন এই কথা বলছেন, কি এমন হয়েছে বলুন? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আমার 9টা বেটা ব্যবসা করে বাড়ি আসছে, এই কথা বলতে নাই। বলুন আমেনা কতটা খুশি হবে। কোন ভাই দিল্লি বোম্বাই থেকে যদি আসে, বিবি যদি শুনতে পাই স্বামী আমার মাথার তাজ চলে আসছে, ওই বিবির দিলখানা বাড়িতে টিকবে না, ওই বিবির মনখানা বাড়িতে টিকবে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর চেহারা খানা না দেখে নিবে মা গো, ওই মায়ের মনখানা টিকবে না। আমেনা বাবা গো বাপের কাছে দাঁড়িয়ে আছে, শ্বশুর আব্বার কাছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি একবার কাছে
কাছে আসো রে মা, আর একটা কথা বলবো। আমেনা চলে আসলো, বলুন আব্বা কি বলছেন? ওরে বেটি আমেনা, যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও মা। মা রে, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও, খুশবু দিয়ে দাও মা। তোমার বিছানাতে সুন্দর চাদর দিয়ে দাও, সুন্দর বালিশ দিয়ে দাও। বেটি আমেনা, সুন্দর করে পরিষ্কার করে দাও মা। তুমি সুন্দর জামা পরিধান করো রে মা, কারণ আমার আব্দুল্লাহ যখন তোমার চেহারা খানা দেখবে রে মা, 3 মাস 4 মাস যতদিন ব্যবসা করে কষ্ট পেয়েছে রে মা, তোমার চেহারা খানা যদি দেখে লাই, আমার আব্দুল্লাহর সমস্ত বেদনা কষ্ট দূর হয়ে যাবে মা। যারে মা যা যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে নাও। আমেনা খুশি খুশি ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গেছেন মা, কাঁদতে কাঁদতে। আমেনা খুশি হয়ে আছে, দেখুন একটু পরে কান্না করবে। আমেনা খুশি খুশি বাবা গো সুন্দর করে ঘরখানা ফুল দিয়ে সাজাচ্ছে। বিছানাতে বাবা গো যে বিছানা খানা ছিল, একখানা চাদর বের করে বিছানা খানাতে চাদর দিয়েছে। আমেনা ভাবছেন আল্লাহ এই চাদর খানা ভালো লাগে না, আবার একখানা চাদর দিয়েছে। আবার ভাবছেন এই চাদর খানা ভালোই লাগে না, আবার উঠিয়ে দিয়ে আবার একখানা চাদর দিচ্ছে। আমেনা সব চাইতে যে সুন্দর চাদর খানা ছিল, আমেনা বিছিয়ে দিয়েছেন বাবা। সুন্দর বালিশ দিয়েছে, সুন্দর বিছানা করে আমেনা সুন্দর জামা পরিয়া আমেনা বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আমি সুন্দর করে আব্বা সুন্দর বিছানা করে দিয়েছি, আব্বা গো সুন্দর চাদর সুন্দর বালিশ দিয়েছি আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ও বেটি আমেনা, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো রে মা, আর পাহাড়ের দিকে দেখে থাকো, হয়তো আমার বেটার দলেরা চলে আসবে রে মা। আমেনা তাকিয়ে দেখে আছেন বাবা। হঠাৎ করে দেখছেন ধুলা উড়িয়ে যেন একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আমেনা খুশি হয়ে গেছে বাবা, আমার স্বামীর চেহারা খানা দেখবো, আর কিছু নেকি অর্জন করব। আমেনা খুশি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে মা, তুমি কেন খুশি হয়েছো রে মা? আব্বা গো আব্বা দলটা চলে আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি এখন খুশি হইও না, আগে দলটাকে কাছাকাছি হইতে দাও। বাবা দলটা কাছাকাছি হইল। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে আচ্ছা তুমি গন্তি করে দেখো কটা উট আছে। আমেনা একটা করে গন্তি করে দেখছেন 10টা উট আছে। আমেনা বলছেন আব্বা গো আমি গন্তি করে দেখেছি 10টা উট আছে আব্বা, আপনার 10টা বেটা হবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি সব চাইতে সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, পিছনের যে উটটা আছে মা তুমি ওই উটের দিকে তাকিয়ে দেখো মা কেউ আছে কিনা। আমেনা যেমনই একটা একটা করে গন্তি করে যেমনই সব চাইতে পিছনের উটে তাকিয়ে দেখছেন মা উট আছে গো, উটের উপরে যেন কেউ বসে নেই, উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমেনা দেরি করলেন না, কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আমেনার চোখের পানি থামে না। আমার স্বামী তো পিছনের উঠে গিয়েছিল, কিন্তু আসবে পিছনের উঠে, পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে বেটি মা তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে বলো? আমেনা বলছেন আব্বা গো আপনার প্রত্যেকটা উটে লোক দেখা যায়, পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে আল্লাহ জানি না, যেটা ভয় করছিল সেটাই কি হইল, আমার আব্দুল্লাহ কি এলো না। আব্দুল মুত্তালিব চিন্তা করছে জানি না এখন যদি আমার বেটা আব্দুল্লাহ না আসে, আমেনা যদি দেখতে না পাই, তবে জানি না আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। বলছে বেটি রে যাও মা তুমি ঘরের মধ্যে চলে যাও রে মা, তোমার স্বামী যদি আসে আমি হাতখানা ধরে তোমার ঘর পর্যন্ত নিয়ে যাব। আমেনাকে ঘরে রেখে চলে আসলেন। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিচ্ছেন। একটা বলছেন আব্বা আমি আবু তালেব, একজন এসে বলছেন আব্বা আমি আব্বাস, একজন এসে বলছেন একজন আমি আবু লাহাব। এই করে করতে প্রত্যেকটা বেটা উত্তর দেয়। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন বেটারা আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা জিজ্ঞেস করব না, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে?
আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো? ভাইরা বলতে লাগলো আব্বা গো আছে, তবে আছে বেটা কই আমি কেন দেখতে পাই না? প্রত্যেকটা বেটা আমার সামনে নামটা বলো, আমার আব্দুল্লাহ কেন নামটা বলে না? আমার আব্দুল্লাহ কেন নামটা বলে না? আমি আমেনাকে কি উত্তর দিব? বাপ বেটাতে কথা চলছে, আমেনা ঘরে থাকতে পারলেন না। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আমার স্বামী কোথায় আছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছে বেটি রে মা তুমি কাঁদিও না রে মা, তোমার স্বামী অসুস্থ হয়েছে তাই বেটারা মদিনাতে রেখে এসেছে, মা তুমি দোয়া করো মা তোমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। হাজার হলো শ্বশুর আব্বার দিলখানা মানে না। শ্বশুর আব্বা বলতে লাগলো বেটারা এখন আমি আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব? আমেনার কত মনের আশা ছিল, কত সুন্দর করে ঘর সাজিয়েছে, ফুল নিয়ে সাজিয়েছে, আমেনা নিজের স্বামীকে দেখতে পেল না। বাবা গো এই করে করে প্রায় যখন একটা সপ্তাহ কেটে গেল, আমেনা হাজার হলো স্বামীকে দেখতে পাচ্ছেন না। এক পা দুই পা করে এসে একদিন শ্বশুর আব্বার হাতখানা ধরে বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। বেটি বলো। আব্বা গো আমি আমার স্বামীকে অনেকদিন থেকে দেখি, আমি জানি আব্বা আমার স্বামী অসুস্থ আছে, আব্বাকে একটু ওই অবস্থাতে একটু আমার কাছে নিয়ে আসি, আমার বুকখানে আমার স্বামীকে ফিরিয়ে দিন। একবার আমি স্বামীর সেবা করব আর একটু নেকি অর্জন করব আব্বা গো যে অবস্থায় আমার স্বামী থাকে একটু নিয়ে আসেন আব্বা। ঠিক আছে মা, যখন তুমি বলছো মা চিন্তা করিও না, এখনই আমার বড় বেটাকে পাঠাবো আর তোমার স্বামীকে নিয়ে আসার ব্যবস্থা করব। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে বড় বেটা হারিসকে, যারে বেটা আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার কান্না দেখতে পারি না, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে, একবার যাও আর আমার বেটা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে চলে আসো। হারিস চিন্তা করলো আমি যাব আর আমার ছোট ভাইকে আমি বুকে করে নিয়ে আমেনাকে জমা দিব। যেমনই যেতে নাই বাবা গো যাচ্ছেন নাদ্রি গোত্রের বাড়িতে, দেখছেন আব্দুল্লাহকে দেখা যায় না, আব্দুল্লাহ কোথায় আছে জানি না। দেখছেন ওই হারিস এক পা দুই পা করে রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেমনই রাস্তা ধরে যাচ্ছেন অনেক লোকজন বাবা চলে যাচ্ছে। একটা লোককে জিজ্ঞেস করছেন চাচা গো আপনারা দল বেঁধে কোথায় যাবে? বলছে বাবা আমাকে জিজ্ঞেস করো না, একটু সামনে চলে যাও। সামনে গিয়ে দেখছেন লোকজন দাঁড়িয়ে আছে, আর একজন খাটলাতে ঢাকা কাপড়ে ঢাকা। হারিস জিজ্ঞেস করছে জানি না, আমার ভাই তো অসুস্থ ছিল, তবে আমার ভাইকে ইন্তিকাল করে গেছে। বাবা গো ওই হারিস যেমনে বাবা গো কাপড়খানা টেনে দেখছেন অন্যজন ছিল না, হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আব্দুল্লাহকে বাবা কবর দেওয়া হইল, মাটি দিয়ে সবাই চলে গেছে। হারিস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক বলছে কে আছো গো, আপনাকে চিনি না জানি না, আপনার তো মদিনায় বাড়ি নেই, আপনি কাঁদছেন কেন? বলছে আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি যাকে মাটি দিলাম সেটা অন্য কেউ নেই, ওটা হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। বাবা গো এই কথা বলে হারিস কিন্তু চলে যাচ্ছে বাড়ির দিকে, আর ওই দিকে আমেনা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করছে। আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে? আমার স্বামীকে যতক্ষণ দেখবো না আমার মনখানা শান্তি হবে না। বাবা গো আমার ভাইরা মা বোনেরা, বাবা হারিস যেন চলে আসছে খালি হাতে। যেমনই চলে আসলেন মক্কা নগরে, দাঁড়িয়ে গেছেন আব্দুল মুত্তালিবের সামনে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন বেটা ওরে হারিস বলো বলো তোমার ভাই আব্দুল্লাহ কোথায় আছে? হারিস টুকরে টুকরে কাঁদতে লাগলো, কেমন করে বলবো? আমেনা জিজ্ঞাসা করছেন দাদা দাদা গো কোথায় আমার স্বামী, আমার মাথার তাজ কোথায় আছে একবার বলো। হারিস কোনো উত্তর করতে পারে না। হারিস বলছেন আব্বা গো আমার ভাইকে আমি জীবিত আনতে পারলাম না, আমি তিন মুষ্টি
মাটি দিয়ে চলে আসলাম। এই কথা বলতে নেই বাবা গো, যত লোকজন ছিল বাড়িতে সবাই কাঁদতে আরম্ভ করেছে। ওইদিকে আব্দুল মুত্তালিব টুকরে টুকরে কান্দে, আমেনা জমিনে পড়ে গেছে। ওইদিকে আব্দুল্লাহর বেটা গোনেরা সবাই কান্দে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ জানি না আমার বেটা ইন্তিকাল করেছে, আমি কান্দি, আমার বেটা গোনেরা কান্দে, সবাই ডুগরে ডুগরে কান্দে, কিন্তু যার স্বামী ইন্তিকাল করেছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়া ছেড়ে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেরি করো না, তাড়াতাড়ি এক করে এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমি আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার বৌমা আমেনাকেও হারিয়ে দেব। এক লোটা পানি এনে আব্দুল মুত্তালিবকে দিলেন, পানি ছিটা মেরেছেন চোখে মুখে, আমেনার দাঁতি খুলে গেছে। আব্বা গো, আব্বা গো, আমার সব শেষ হয়ে গেল। মা গো, কোনো মা যদি স্বামীর কথাটা শুনে লাই, ইন্তিকালের খবর শুনে লাই, বলুন ওই মায়ের দিলখানা থামবে না, ওই মায়ের মনখানা থামবে না। হায়রে আমেনা টুকরে টুকরে কাঁদতে লাগলো বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে তুমি চোখের পানি ফেলিও না মা, ওরে মা আমেনা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই পবিত্র সভাতে বসে আছেন জান্নাতি বাগিচাতে, একটু গোটা হাতটা তুলে বলুন তো সুবহানাল্লাহ। হাত তুলতে পয়সা লাগছে ভাই, এখন তো পয়সা চাইনি গো। আর এই ভালো করে জানে কুতুব বোঝার মাটিতে মৌলানা তাফাজ্জুল আসা মানে দান দিতে হয়, এই চাহা পাটি তো দান তুলবো না, যেহেতু 3 দিনের জীবনী, জীবনী শোনাবো, লাস্টের দিন যা হবে দেখা যাবে। একবার মোহাব্বতে জোরে সরে বলুন তো সুবহানাল্লাহ। একটু চলুন তো ভাই, একটু আপনাদের মনটা চাঙ্গা মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা বলুন তো, যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। বাপরে, কেউই যাবে না? সুবহানাল্লাহ। ভাবছে টাকা নেই তো কেমন করে যাব? টাকা থাকবে তাহলে আমি যাবো ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। টাকা থাকলে শুধু যাওয়া হয় না, দিল লাগে। তবে ভাই টাকার জন্য যেতে পারে না, চলুন একটু এখান থেকে ঘুরে আসি মদিনা। আমার সঙ্গে সঙ্গে একটু গোটা মাজমা পড়ুন তো। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। এতগুলা লোক আছে, এরকম করে হবে? হ্যাঁ, এক তো 2-4টা লোক, এত বড় স্টেজ, মাশাআল্লাহ বিশাল স্টেজ, উপরে ছিঁড়ে দেখেন না স্বামীরা ছিঁড়ে ফিরে স্টেজ, এতগুলো লোক থাকাতে কটা যদি আওয়াজ যদি এরকম হয় তাহলে কি করে হবে ভাই? আপনারা জোরে বলবেন, দেখবেন গোটা হাঁটিটালে উঠে চলে আসবে। একটু মন থেকে বলুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আগো পাখির মতো থাকে দুটা না, পাখির মতো থাকে
উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না আমি যাব জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা মাইক একটু দাঁড়ান তো ওইদিকে দেখি ওর ঘে আওয়াজ আসে কিনা এদিকে কহিছে তো ভাবছি ওইদিকে কহে দেখি আপনাদের আওয়াজ আসে কিনা একটু ইমান তাজা করেন ভাই জোরে পড়েন পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেন কি হলে আপনারা নিয়ে পড়েন আমার ভালো লাগে না বাইচা আছে ভাবছি সব শুইতে গেছে রাত 12-10টা 11টা হয়ে গেল তো যাক যে কটা আছে একটু জেগে আছে তো আর একটু জোরে পড়ুন তাহলে ইমান তাজা হবে আরো জোরে পড়ুন আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার पाँच वक्त नमाज जारा करिबेन आदाय पाँच वक्त नमाज जारा करिबेन आदाय अगो नामाज ना पढ़िले परे नामाज ना पढ़िले परे नेकी मिलबे ना आमार भालो लागे ना জোরে জোরে আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন